রাধে 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 রাধে। তো এই বংশীবটের জঙ্গলে এখন রয়েছি আমরা। তো দেখতে বলে বোঝাতে পারবো না যে কত সুন্দর জায়গায় আমরা এসেছি এই মুহূর্তে। রাধে রাধে। তো আজকে খুবই সুন্দর আর খুবই অদ্ভুত এক স্থানে এসেছি, হয়তো আপনারা অনেক আগে দর্শন করেছেন। আমরা এসেছি বংশীবট। দেখুন ময়ূর। তো সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। তো আজকে আপনাদেরকে দর্শন করাবো বংশীবট আর হলো বংশীবটের জঙ্গল। তো বিশেষ করে আপনারা অনেকবার দর্শন করেছেন, কিন্তু আজকের যে স্পেশাল দর্শন আপনাদেরকে করাতে যাচ্ছি সেটা হয়তো আপনারা অন্য কোনো ব্লগের মাধ্যমে দর্শন করেননি। তো আমরা আজকে আসতেই শুরুতে ময়ূর দর্শন হচ্ছে, এখান থেকে ময়ূর দেখতে পাচ্ছি। তো খুবই অদ্ভুত এই সময়টায় আমরা আসছি যে ভগবান কৃষ্ণের লীলাভূমি। এখানে ভগবান কত সুন্দর লীলা করতেন, গোচর হতেন। তো আজকে আমরা দর্শন করে মনঃসজনম সার্থক করুন। চলুন আমরা জঙ্গলের ভিতরে যাই। রাধে কিশোরী দয়া করো। তো আমরা এখন জঙ্গলের মধ্যে ঢুকে গেছি। তো দেখতে পাচ্ছেন আমরা আজকে অনেকদিন পরে এসেছি। একবার এসেছিলাম এই জায়গায়। এখানে কিন্তু আমরা ময়ূরকে খাবার দিয়ে গেছিলাম এই জায়গায়, গম। তো এখানে ময়ূরের যে নৃত্য, ময়ূরের যে সৌন্দর্য, ময়ূর কিন্তু নাচে এই জায়গাতে। তো আমরা আজকে সেটা দর্শন করব। তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে কত সুন্দর জায়গায় আমরা এসেছি এই মুহূর্তে। রাধা রানী কি যে, রাধা দামোদর লাল কি যে। তো এই সেই ভগবান শ্রীকৃষ্ণের লীলা ভূমি, লীলা স্থান। এই মুহূর্তে রয়েছি বংশীবটের জঙ্গলের মধ্যে। তো দেখুন এখানে বাবাজিদের কুটিরা রয়েছে, দেখতে পাচ্ছেন। তো দেখুন রাধে কিশোরী দয়া করো, শ্যামা লাডলি কৃপা করো। জঙ্গল আর জঙ্গল। রাধে রাধে। তো আমরা আজকে খুবই অন্যরকম একটা ফিল করতে পারছি যে ভগবান কৃষ্ণ যখন ছিলেন এই ব্রজধামে, এখানকার সময় কত সুন্দর ছিল না। আর কৃষ্ণ ময়ূরদের সঙ্গে এখানে নৃত্য করতেন। এখানে নীলগায় রয়েছে, কত সুন্দর অদ্ভুত সেই চারদিকের পরিবেশ। তো আমরা এই স্থানে দর্শন করে যাব বংশীবটে, যেখানে কৃষ্ণ বাঁশি বাজিয়েছিলেন সেই 5000 বছর আগে। কৃষ্ণ গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ কৃষ্ণ গোপাল গোবিন্দ রাধে 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 শ্রী রাধে। রাধা রানী কি যে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পুরো বংশীবটের জঙ্গলের মধ্যে, ভয়ানক জায়গা, কিন্তু সেরকম এখানে কিছু নেই। যে কৃষ্ণ ভক্তি করে, কৃষ্ণ সেবা করে, তার কোনো ভয় নেই জগতে। তো আমরা কতবার এখানে এসেছি, কত সুন্দর সুন্দর ময়ূর দেখেছি। আহা, অদ্ভুত চারদিকের পরিবেশ। কি বলবো, জীবনের যে পরম আনন্দ, পরম সুখ একমাত্র এখানে আসলে অনুভব করতে পারবেন। রাধা রানী কি যে। প্রিয় ভক্তগণ, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। এই ব্লগের মাধ্যমে আপনারা অন্য রকমের ভিডিও পাবেন, ধার্মিক থেকে ধরে সব রকমের ভিডিও আপনারা পাবেন। তো আপনাদের সাপোর্ট কিন্তু অবশ্যই দরকার। তো
তো 1 লাখ সাবস্ক্রাইবার হতে চলেছে, তো আপনারা সবাই সাবস্ক্রাইব করে যাবেন, নিচে কমেন্ট করবেন কীরকম ভিডিও আপনাদের পছন্দ, তাহলে আমি সেরকমভাবে ভিডিও তৈরি করব। হরি বল। দেখুন কত সুন্দর জঙ্গল না? শ্রী রাধে গোবিন্দ, রাধা রানী কি জয়। তো এই বংশীবটের জঙ্গলে এখন রয়েছি আমরা। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর আর পরিবেশ, মানে মুগ্ধ হয়ে গেলাম পুরো জঙ্গলের মধ্যে। জীবনের পরম সুখ ব্রজধাম বৃন্দাবন। এখানে যারা আসে তারা জড়জগতিক চিন্তা সব ভুলে যায়। তো আমরা এই মুহূর্তে রয়েছি, দেখুন অনেক ভক্তরা এখানে আসছে। চলুন আপনাদেরকে আগে নিয়ে যাই। রাধে 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 রাধে। राधे राधे बोलो वृंदावन में ढोलो, राधा मेरे स्वामिनी मैं राधिका दास, जन्म जन्म मोहे दीजिए श्री राधे वृंदावन में वास। हरि बोल। গৌরাঙ্গ মহাপ্রভু কি যে, সব কিছু জায়গা বদলে গেছে এখন, দেখুন পুরো জঙ্গল আর জঙ্গল। এই ময়ূর দেখা যাচ্ছে, আপনাদের ময়ূর দেখাচ্ছি এখন। ময়ূর দেখাচ্ছে, ময়ূর 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 ময়ূর। তো আপনারা দেখতে পেয়েছেন কত সুন্দর অদ্ভুত আমরা ময়ূর দর্শন করতে পেরেছি। তো জীবন সার্থক হয়ে গেল। তো আমি চাচ্ছি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর দর্শন করাবো, কিন্তু আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা কিন্তু নেই। এই জন্য সুন্দর সুন্দর ব্লগ আপনাদেরকে দেখাতে ইন্টারেস্ট নষ্ট হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এসেছি আমরা বংশীবটের জঙ্গলের মধ্যে। খুবই অদ্ভুত চারদিকের পরিবেশ, আপনার মন মুগ্ধ হয়ে যাবে। হে রাধে, রাধা রানী কি রে। মানে এখানে অনেক ভজনশালী বাবাজি রয়েছে, যারা এই জঙ্গলের মধ্যে থাকে, ভজন করে, ওরা বাইরে বেরোয় না। তো সেটাও দেখতে গেলে অনেক ভাগ্য দরকার। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। রাধে রাধে।
তো খুবই সুন্দর। হারি বল। তো ফাইনালি আমরা এখন এসেছি বংশীবট, যেখানে ভগবান কৃষ্ণ সে দাপর যুগে বাঁশি বাজিয়েছিলেন, মহারাসলীলা করেছিলেন। তো বলা হয় এই স্থানে যদি কেউ কান লাগিয়ে শুনে বাঁশির আওয়াজ, নূপুরের আওয়াজ শোনা যায়। এটা অতি দুর্লভ আর অতি মানে একটা ভাগ্য থাকলে দর্শন করা যায়। তো চলুন আমরা দর্শন করি আর ভগবান কৃষ্ণের কৃপা লাভ করি। ভগবান কৃষ্ণ তো আমাদের মাঝেই রয়েছে, কিন্তু ভগবান কৃষ্ণকে দেখতে পাই না। ভগবানের লীলাভূমি দর্শন করে ভগবানকে স্মরণ করতে পারবো। তো একবারে নিকটে রয়েছি, দেখুন। কৃষ্ণ কনিয়া লাল কি জয়, হাতি ঘোড়া পাল কি জয়, কনিয়া লাল কি। এই সেই কৃষ্ণের বংশীবট। আজ ওই বৃক্ষে কান লাগালে কৃষ্ণের বাঁশির সুর শোনা যায়। কোনো ভাগ্যবান ব্যক্তিরা সেটা শুনতে পায়। তো আমাদের তো সেই ভাগ্য হয়নি আমরা যে শুনবো। রাধে রাধে। তো এখানে বাঁশির আওয়াজ শোনা যায়, অনেকে শুনেছে, কিন্তু কোনো ভাগ্যবান লোকেরাই সেটা শুনতে পায়। কিন্তু নর্মালি তো মৃদঙ্গর আওয়াজ সবাই পায় কম বেশ, মৃদঙ্গের আওয়াজ তো আপনি পাবেনই। তো ভগবান কৃষ্ণ এই গাছে বসেই বাঁশি বাজিয়েছিলেন, আর সমস্ত গোপীরা তারা কৃষ্ণের সুর শুনে এই স্থানে এসেছে। তো সত্যি আজ আমরা ভগবান কৃষ্ণের সেই লীলাভূমিগুলো দর্শন করছি এবং ভগবান কৃষ্ণের আমরা আজ কৃপা লাভ করছি। তো বলা হয় ভক্তি কী করে লাভ করা যায়? ভক্তি লাভ করা যায় এই যে ভগবান কৃষ্ণের বাল্য লীলা যত বেশি আপনি শ্রবণ করেন, ভগবান কৃষ্ণের যত কিছু আপনি লীলা আপনি দেখেন, তত আপনি ভগবান কৃষ্ণের কৃপা লাভ করতে পারবেন। তো আজ আমরা ধন্য হয়ে গেলাম, আজ আমরা সার্থক হয়ে গেলাম যে ভগবান শ্রীকৃষ্ণের সেই লীলাভূমিগুলো আমরা দেখতে পাচ্ছি। আমাদের জীবন সার্থক। বলুন কৃষ্ণ কানাইয়া লাল কি জয়, রাধা রানী কি জয়, মহারাসলীলা কি জয়। তো এখানেই মহারাসলীলা হয়েছিল। সত্যি জীবন ধন্য হয়ে গেল। তো আপনারা আসবেন বংশীবটে, যদি ব্রজে আসেন তো অলরেডি এখন চলছে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর থেকে দামোদর মাস শুরু হচ্ছে। তো আপনারা হাজার হাজার ভক্তরা আসবেন। তো অবশ্যই এখানে আসবেন, এসে ভগবান কৃষ্ণের সেই লীলাভূমি দর্শন করে আপনাদের মনুষ্য জন্য সার্থক করবেন। তো এই জঙ্গলের মধ্যে আপনারা দেখতে পেয়েছেন হরিণও আছে, নীলগাই আছে, তারপর এখানে ময়ূর তো দেখতে পেয়েছেন। তো কেমন লেগেছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের মন্তব্য, আপনাদের কমেন্টের অনুযায়ী আমি নেক্সট ভিডিও বানাবো। কেননা আপনারা যদি সাপোর্ট করেন তাহলে কিন্তু সুন্দর সুন্দর ভিডিও বানানো যায়। তো আমি ভাবছি আপনারা সব রকম ভিডিও দিব, ধার্মিক থেকে ধরে সব রকম ভিডিও আপনারা এই ব্লগে পাবেন। তো আমি এখানে ভিডিওটা শেষ করছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ হৃদয় থেকে। আপনাদের জীবনে কৃষ্ণময় হোক। কৃষ্ণ জন্মাষ্টমী আসছে, কেউ যদি কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে বৃন্দাবনে সেবা করতে চান, রাধা মাধবের সেবা দিতে চান, তো স্ক্রিনে আপনারা সেবা করতে পারেন। তো সবাইকে ধন্যবাদ। রাধে রাধে, হরে কৃষ্ণ।